আজকে পাহাড়ের মধ্যেই আমরা একটা বজরংবলীর মন্দিরের খোঁজ পেয়েছি। ঝটাপট চলে এসেছি এই মন্দির দেখতে। মন্দিরটা এত উঁচুতে, উপরে উঠে নিচের সীমানায় আর খুঁজে পাচ্ছি না। সেই এখান থেকে আরো উপরে যেতে হবে আমাদের সেই বজরংবলীর মন্দিরের জন্য। আজ বজরংবলীর মন্দিরটা আমি কেন এসেছি জানো? এই মন্দিরটার যে বজরংবলী আছে, এত বড় বজরংবলী তোমরা আজ হয়তো কোনোদিন দেখোনি। পাহাড়ের নিচ অব্দি, চারিদিক অব্দি কিচ্ছু দেখা যাচ্ছে না, এত উপরে আমরা এসেছি। এই এত উপরে এই যে আমাদের বজরংবলীর মন্দির। বজরংবলীর মন্দিরটা তোমরা না দেখলে বিশ্বাস হবে না। বজরংবলী হনুমানজির মন্দির, এত বড় হনুমানজি আমি আজ অব্দি দেখিনি। দেখো, আস্তে আস্তে আমরা উপরে উঠে এসেছিলাম, উঠে আসার সঙ্গে সঙ্গে চারিদিকটা আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। এতক্ষণ কিন্তু পরিষ্কারই ছিল, এইবারে চারিদিকটা মেঘে যেন গোটাটাই ঢেকে পড়েছে। এইবারে বজরংবলীর মন্দির থেকে আমরা নিচে নেমে যাব। এত সুন্দর এই বজরংবলীর মন্দিরের পরিবেশটা দেখো, মেঘে ঢেকে যাচ্ছে বজরংবলী। এই বজরংবলীর মন্দিরটা যে তোমাদেরকে দেখালাম, যারা বজরংবলীর ভক্ত আছো তারা সবাইকে আমি বলবো এই ভিডিওটা যেন প্রত্যেকটা মানুষের হাতে পৌঁছে যায়। ভিডিওটা শেয়ার করে দাও। আর এত বড় বজরংবলীর মন্দির, এত বড় হনুমানজি দেখার সবাইকে করে দাও।